নমস্কার বন্ধুরা, আইএস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। দেখো, আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন থাকে যে সেপারেট কেজে করলে বেশি পাখি পালন মানে বাচ্চা পাবো না কলোনিতে করলে বেশি বাচ্চা পাবো। দেখো, আমি যদি দুটোকে কম্প্যারিজন করি, কিন্তু আমি প্রথমেই বলবো যে সেপারেট কেজে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু বাচ্চার পরিমাণটা পাবে বেশি। কিন্তু আমরা যারা পাখি পালন করছি, যাদের হাতে সময় কিন্তু খুব কম থাকে, যারা সেপারেট কেজে করার মতো সময় নেই, কারণ সেপারেট কেজে করতে গেলে প্রত্যেকটা কেজ থেকে তাদের খাবার জল বের করে নতুন খাবার জল দিতে হবে, সময়টা কেন অনেক লেগে যায়। তারা কিন্তু আমরা কলোনিতে পাখি পালন করি। তো সেই কলোনিতে পাখি পালন করেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব, সেখানেও বেশি বাচ্চা পাওয়া সম্ভব। তো আমার হিসাবে, আমি এতদিনে পাখি পুষেছি, আমার হিসাবে কিছু কারণ যদি তোমরা মেনে চলো, কিছু পয়েন্ট যদি তোমরা মেনে চলো, তাহলে কিন্তু কলোনিতেও মোটামুটি বেশি বাচ্চা পাওয়া যেতে পারে বা আশা করা যায় যে আমরা পাবো। দেখো, প্রথমেই বলি, আমরা যারা কলোনিতে পাখি করছি বা করব বলে ঠিক করেছি, তো সেখানটায় আমাদের প্রথমেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে যেসব মেয়ে পাখি এবং ছেলে পাখি দিয়ে আমি জোড়া দিচ্ছি, সেই জোড়া দেওয়াটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাদের বয়সের ডিফারেন্স যেন বেশি না হয়। আমরা সবসময় চেষ্টা করব যে পাখিগুলোকে দিয়ে আমরা জোড়া দিচ্ছি তাদের বয়সটা কিন্তু প্রায় সেম থাকবে, প্রায় সেম। দেখো, প্রত্যেকটা পাখির বয়স তো আর এক হয় না, তো সেক্ষেত্রে 15 দিন 20 দিন 1 মাস ডিফারেন্স, সেটা কিন্তু অসম্ভব কিছু নেই এই বদ্রিকা পাখির ক্ষেত্রে। কিন্তু একটা পাখির বয়স, ধরো ছেলে পাখির বয়স 6 মাস এবং মেয়ে পাখির বয়স, যে তুমি যে পাখিটা তার সঙ্গে জোড়া দিচ্ছ তার বয়স 3 মাস কি 3.5 মাস, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু হয়। যদিও বা তাদের মধ্যে জোড়া হয়েও যায়, কিন্তু তাদের কিন্তু বাচ্চা হতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন তারা কিন্তু হয়। যেহেতু বয়সের একটা ডিফারেন্স থাকে, তারা কিন্তু মেটিং ঠিকঠাক মতো করতে পারে না, বা মেটিং ঠিক মতো করে ফেললেও তারা কিন্তু ডিম পাড়তে গিয়ে তাদের কিন্তু একটা সমস্যা হয়, ডিম আটকে গিয়ে মারা যায়। তো আমি ওই জন্য বলবো, যখনই তোমরা কলোনিতে পাখি ছাড়বে জোড়া দেওয়ার জন্য, তখন চেষ্টা করবে, বা চেষ্টা নয়, এটা করতেই হবে যে পাখিদের বয়সটা যেন প্রায় সেম থাকে, কাছাকাছি থাকে, এবং যে কটা মেয়ে পাখি আমি ছাড়ছি ঠিক সমপরিমাণ সেই সমপরিমাণ ছেলে পাখিও ছাড়তে হবে কলোনিতে, কম বেশি কিন্তু ছাড়লে হবে না। আর আরও একটা কারণ আছে, আমরা কলোনিতে ভাঁড় লাগাই। দেখো, ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ভাঁড় লাগানো আছে। তো আমরা অনেকে ভাঁড় লাগাই কিন্তু একদম গায়ে একটা ভাঁড়ের সঙ্গে একটা ভাঁড়ের কোনো দূরত্ব থাকে না, তার মাঝখানে কোনো ফাঁক থাকে না। তখন কি হয়, বদ্রিকা পাখি কিন্তু সবথেকে বেশি মারামারি করে, এই ভাঁড় দখল নিয়ে কিন্তু মারামারিটা ওদের বেশি হয়। তো ভাঁড় যদি গায়ের কাছাকাছি থাকে, তখন কিন্তু ওরা যখন জোড়া হয়ে যখন ভাঁড় নেবে ডিম পাড়ার জন্য, তখন কিন্তু ওদের মধ্যে কিন্তু মারপিট শুরু হবে। তো এই মারপিটটা কিন্তু এতটা চরম পরিমাণে চলে যাবে যে কিন্তু একটা পাখি আর একটা পাখিকে কিন্তু মেরে ফেলবে। আমারও কলোনিতে এর আগে হয়েছে যে মেয়ে পাখি অলরেডি আমি দেখছি ভাঁড়ের মধ্যে মেরে দিয়েছে, মরে পড়ে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু পুরো তারা হচ্ছে কি কামড়াকামড়ি করে কিন্তু তারা একে অপরকে আঘাত করে, এবং যে একটু দুর্বল হয় সে কিন্তু টিকতে পারে না, মারা যায়। তো সেই জন্য আমি বলবো, তোমরা যারা কলোনি করছো বা করেছো বা করার জন্য শুরু করছো, তারা কিন্তু এই যে ভাঁড়ের যে প্লেসমেন্ট, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে একটা মোটামুটি গ্যাপ রেখে, দূরত্ব মেনটেন করে কিন্তু ভাঁড় লাগাবে। আর যত জোড়া তোমাদের কাছে আছে, তোমরা হয়তো কলোনিতে 50 জোড়া হয়তো পাখি ছেড়েছো, তো সবসময় চেষ্টা করবে 50 জোড়ার পিছনে 70 জোড়া
ভাঁড় লাগাতে। কারণ এই ভাঁড় নিয়ে তাদের যে সমস্যা হয়, ওরা একটা ভাঁড় পছন্দ হয় না আরেকটা ভাঁড়ে যায়। তো আরও একটা সমস্যা যেটা দেয়, একটা পাখি হয়তো একটা ভাঁড়কে চুজ করেছে, সব পাখি সেই ভাঁড়েই যায়, সেই ভাঁড়টাকে নেওয়ার জন্য মারামারি করে। তো সেক্ষেত্রে তোমরা যদি ভাঁড়ের পরিমাণটা বেশি রাখো তাহলে কিন্তু আমার মনে হয় যে একটু হলেও কিন্তু মারপিটটা কম হতে পারে। আর যেহেতু অনেক ভাঁড় থাকবে তো সেহেতু তাদের কাছে অপশান থাকবে, তারা কিন্তু চুজ করে নিতে পারবে একটা না হলে অন্য একটা ভাঁড়, ঠিক আছে। আর আরেকটা কথা, যারা আমরা কলোনিতে করি তারা তো আমরা নিচে ফ্লোরে আমরা খাবার দিই, তো সেই ফ্লোরে ওপরে আমরা দাঁড় দিই বা গাছের ডাল দিই। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতে হবে যে বসার জায়গা কিন্তু এমনভাবে প্লেসমেন্ট করতে হবে যেন খাবার থালা বা জলের জায়গার উপরে যেন না থাকে, যেন পাখি পটি করলে বা পায়খানা করলে যেন খাবারের উপরে না পড়ে বা জলের উপরে না পড়ে। সেক্ষেত্রে যদি জলের উপরে পায়খানা পড়ে বা তাদের পটি সেই জলের মধ্যে মিশে যায় তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ সেই জলটা তারা সারাদিন ধরে খাচ্ছে, তো তাদের রোগ আক্রান্ত হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার, তোমরা যারা কলোনিতে তোমরা বসার যে দাঁড়গুলো তোমরা লাগাবে, তো একটু মানে প্লেসমেন্ট করে ঠিকঠাকভাবে লাগাবে যেন তাদের পাখি ওড়ার জন্য একটা ফাঁকা স্পেস যেন তারা পায়। কারণ পাখি যত উড়তে পারবে কিন্তু তারা ভালো থাকবে, ঠিক আছে। কারণ পাখি উড়তে পারলেই তারা সুস্থ এবং সবল এবং তারা ভালোভাবে ব্রিড করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। তোমরা কিন্তু এটাকে ভালোভাবে মেনটেন করো। আর ফ্লোর, আমরা যে ফ্লোরে তোমরা খাবার উপরে মানে দিয়েছো থালা বাটি, তো সেই ফ্লোরটা কিন্তু একটু সময় সময় কিন্তু পরিষ্কার করতে হবে। আর সেই ফ্লোরের উপরে বদ্রিকা পাখি আছে যে খাবার খায় এবং ছড়ায়, তো সেই ছড়ানো দানা সেই ফ্লোরে পড়লো, সেটাকে গুঁড়িয়ে নিয়ে আবার থালার মধ্যে খাবার থালার মধ্যে দিয়ে দিলে সেটা কিন্তু করবে না, তাহলে কি হবে, রোগ ছড়াবে বেশি। সেই দানাটা তোমরা তুলে নিয়ে যাবে, ভালো করে ঝেড়ে জলে ধুয়ে পরিষ্কার করে রোদে দিয়ে পুরো শুকনো করে তারপরে আবার সেই দানাটা অন্য ভালো দানার সাথে মিশিয়ে পাখিদেরকে তুমি খাইয়ে দিতে পারো তোমরা, ঠিক আছে, তাতে কোনো সমস্যা হবে না। তো এই জিনিসগুলো তোমরা খেয়াল রাখবে, এই জিনিসগুলো খেয়াল রাখলে আশা করি তোমাদের কলোনিতে বাচ্চা তোমরা বেশি পাবে। এবং যেহেতু বাচ্চা বেশি পাবে কারণ তারা ঠিকমতো ব্রিডিং করতে পারবে, তো সেহেতু তোমরা বাচ্চা বেশি পাবে। আর লাস্ট একটা কথা বলি, কলোনিতে কিন্তু খেয়াল রাখবে, কারণ কলোনিতে একটু খেয়াল না রাখলে কিন্তু সমস্যা হয়ে যায়। কোন পাখি কোনো ডিস্টার্ব আছে কিনা, তোমরা সময় হাতে না থাকলেও কিন্তু একটু সময় করে 10 মিনিট 15 মিনিট তোমরা দাঁড়িয়ে কলোনি পাখিগুলোকে ভালো করে অবজার্ভ করবে, ঠিক আছে। আর একটা ব্যাপার যেটা, কলোনিতে যখন পাখি ডিম পেড়ে যখন বাচ্চা হবে, তো প্রত্যেকটা ভাঁড় কিন্তু সপ্তাহে 2 বার করে তোমরা ভালো করে চেক করে নেবে। আর আরেকটা জিনিস, কোনো ভাঁড়ে হয়তো 5টা বাচ্চা পেয়েছে, তো প্রথম যে বাচ্চাটা হয়েছে ডিম থেকে ফুটেছে সে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, লাস্ট যে বাচ্চাটা ফোটে সে কিন্তু অনেকটা ছোট থাকে, সে কিন্তু ঠিকঠাকভাবে খেতে পারে না বা খাওয়াতে পারে না, তাদেরকে চাপা দিয়ে দেয় যে বড় বাচ্চাগুলো, তো সেগুলোকে চেলে দিয়ে অন্য ভাঁড়ে যেগুলো সেম সাইজের ছোট আছে তাদের সাথে চেলে দিয়ে কিন্তু তোমরা কিন্তু দিতে পারো বা দিলে ভালো হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু তোমরা বাঁচাতে পারবে, ঠিক আছে। তো এই রকমভাবে এই রকম প্রসেস যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো, তো আমার ব্যক্তিগতভাবে মতামত বা আমার ব্যক্তিগত ধারণা, তোমরা কিন্তু কলোনিতেও ভালো প্রোগ্রেস আনতে পারবে, সেখান থেকেও ভালো বাচ্চা তোমরা কিন্তু তুলতে পারবে, ঠিক আছে। আর এই বাচ্চা যদি তোমরা ঠিকঠাকভাবে না তোলো তাহলে কিন্তু এখন যা খাবারের দাম, সেই খাবারের দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে কিন্তু বেশি বেশি করে বাচ্চা কিন্তু তোমাদের সেই কলোনি থেকে বা সেই সেপারেট কেসে কিন্তু নিয়ে আসবে, মানে বাচ্চাটাই মেন, বাচ্চা যদি তোমরা না বেশি তুলতে পারো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে অল বাটনে টিপে আমার সঙ্গে থেকো, ঠিক আছে। আর বন্ধুরা, ব্রিডিং সিজন তো অবশ্যই শুরু হয়েছে, সেটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, তো চেষ্টা করো এই প্রসেসগুলো অ্যাপ্লাই করার, তাহলে কিন্তু তোমরা ভালো বাচ্চা পাবে। ওকে, থ্যাংক ইউ।